চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি। সুতো টান দিলে মালি, সুতো টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়া, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। কথা বল ঠিক নেই? কখন যে আমরা চলে যাব, কার কোন দিন যে ডাক আসবে আমরা কেহ জানি না। এই জন্য আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই তার মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت
وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم شكل زور بوري بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله আপনারা যেভাবে বসছেন এইভাবে বসলে কি আলোচনা করা যাইব কথা বলেন আলোচনা করা যাইব ভাই মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে চুরিয়ে ছিটিয়ে না বসে এক জায়গায় জমা হয়ে বসে আসেন সকলে সামনে আসেন পিছনে যারা যুবক ভাই আছে মেহেরবানি করে সামন পুরো করে তারপর পিছন খালি রাখেন আসেন আলহামদুলিল্লাহ ভালো লাগছে আপনাদের কথা বলতে না বলতেই আপনারা কথাগুলো রক্ষা করেছেন আশা করছি সামনে যে কথাগুলো বলা হবে আমল নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ একটু তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ সাউন্ডটা ঠিক হয়ে যাক আগে ভালো ছিল একটু শীষ মারার কারণে এলোমেলো হয়েছে এই জন্য আমরা যারা বসে আছি অথবা বাহিরে যারা আছি সকল আজকে যে মাহফিল উপস্থিত হয়েছে এই মাহফিল কিন্তু প্রতিদিন হয় না নাকি হয় কথা বলে আজকে শেষ হয়ে যাবে আর যদি আল্লাহ তৌফিক দেন তাহলে এক বছর পরে কথা বলে ঠিক নেই আজকের এই মাহফিল থেকে আমাদেরকে কিছু নিয়ে যেতে হবে ইনশাআল্লাহ সারা জীবনে যদি শুনি আর বলি যদি নিয়ত করি না আমলের শুনলাম বললাম কিন্তু আমাদের চরিত্র পরিবর্তন হবে আগেই তো ভালো ছিল ভাই আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা আলে ইমরানের 185 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি মহান রব যদি আমাকে আপনাকে তৌফিক দান করেন আলোচ্য আয়াতকে সামনে নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়া এবং আখিরাতের সফলতা দান করুন সকলে বলেন আমিন এমন একটা বিষয়
যেটা চিরন্তন সত্য, তার নাম হলো মরণ। কথা বলে ঠিক কি? দুনিয়াতে আল্লাহকে নিয়ে পর্যন্ত মানুষ দ্বিধাদ্বন্দ্বে আছে, আসেনি? কেউ মানে আবার কেউ মানে না। কিন্তু প্রত্যেকটা মানুষকে তার মরণের স্বাদ আস্বাদন করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মরণের স্বাদ আস্বাদন করতে হবে। এই মরণ আমাদের সামনে আসেনি? কথা বলে আমাদের প্রত্যেকের সাথে আছে। কখন যে মালাকুল মউত হাজির হয়ে যায় কেউ আমরা জানি, চোখের পলকে শেষ হয়ে যায়। কথা বলে ঠিক কি? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি। সুতো টান দিলে মালি, সুতো টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়া। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। কথা বল ঠিক নেই? কখন যে আমরা চলে যাব, কার কোন দিন যে ডাক আসবে আমরা কেহ জানি না। এই জন্য আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই তার মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই জন্য কারো মরণ হবে ভালো, আবার কারো মরণ হবে কষ্টদায়ক। যাদের মরণটা হবে ভালো তাদের কিছু কোয়ালিটি আছে, তাদের কিছু গুণ আছে। এই গুণে যদি মানুষ গুণান্বিত হয় তাদের মরণটা হবে আসানের সাথে। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়া যে আল্লাহ বানাইছেন, এই পৃথিবী যে আল্লাহ বানাইছেন, এই দুনিয়া কি এমনি অনর্থক অযথা আল্লাহ বানাইছেন? কথা কোন না? আল্লাহ কি এমনি অযথা এই দুনিয়াকে সাজাইছে? না, একটা মুখ্য উদ্দেশ্য নিয়েই আল্লাহ তাআলা বানাইছেন। কিছু কিছু মানুষ আমাদের সমাজে আছে, তারা বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। আসলে এই কথার কোনো বৃদ্ধি নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে এবং আল্লাহর সামনে নির্ধারিত সময়ে দাঁড়ায়া তার প্রত্যেকটা কাজ এবং কর্মের জবাবদিহিতার হিসাব আছে না নাই? আল্লাহ বলেন শুনো, তোমরা যারা মনে করো জবাব দেওয়া লাগবে না, হিসাব লাগবে না, আল্লাহ পবিত্র কালাম শরীফে বলে সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম।
আল্লাহ বলে অবশ্যই তোমাদেরকে যা নিয়ামত দেওয়া হয়েছে এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। আল্লাহ আমাদের প্রশ্ন করবেন, তোমরা এত অসংখ্য অগণিত নিয়ামত দিলাম, বান্দা তোমরা হিসাব দাও, বুঝে শুনে উত্তর দিয়েন। আমরা অসংখ্য অগণিত নিয়ামতে ডুবে আছি, আল্লাহ যদি একটা নিয়ামতের হিসাব যায় জবাব দিতে পারবো? কথা বলেন, আর জোরে বলেন। আল্লাহ বলেন فبأي آلاء ربكما تكذبان আল্লাহ বলে বান্দারে, হে বান্দা বান্দির দল, তোমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিলাম, তোমরা কি আমার কোন একটা নিয়ামতকে অস্বীকার করতে পারবা? পারবো? দুইটা চক্ষু দিয়েছেন কত দাম, দুইটা হাত দিয়েছেন কত দাম, জবান দিয়েছেন কত দাম, হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ কত দাম। একটা হাতের কবজি না থাকলে বোঝা যায় এই হাতের কবজির কত মূল্য। কথা কোন না ভাই? যাদের চক্ষু নাই, যাদের চক্ষু নাই, যারা দেখতে পায় না, তারা বুঝে দুই চক্ষুর কত দাম। যাদের জবান নাই, মনের ভাব প্রকাশ করতে যাইয়া কত আপনার বডি ল্যাঙ্গুয়েজ দিয়া, বডির আকৃতি ভাষা দিয়া বুঝায় আমারে দাও। কথা বলে ঠিক না? যাদের এই অঙ্গগুলা নাই, তারা বুঝে এই অঙ্গগুলার কত নিয়ামত। কথা বলে ঠিক নেই? এই যে অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ আমার আপনার দিল, সেই দিন মহান রব আমাদেরকে যে বলবেন, বান্দা হিসাব দাও। এই দুনিয়াতে আপনি আমি কর্ম করে না গেলে হিসাব দিতে পারবো? কথা বলেন, হিসাব দিতে পারবো না। এই জন্য আল্লাহ বলেন, তোমরা দুনিয়ার লোভ লালসায় মত্ত হইয়া, তোমরা দুনিয়ার লোভ লালসার প্রতিযোগিতায় গাফেল হইয়া মন চাহি জিন্দেগানি পরিচালনা করো, আর বলো খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা বসতে বড়। আসলে দুনিয়াটা এই জন্য আমি আল্লাহ বানাই নাই। আমি আল্লাহ কেন বানাইছি তোমরা জানো? আমার আল্লাহ বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা বান্দারে, আমি আল্লাহ জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত গোলামি করার জন্য। কথা বলি ঠিক ঠিক? তো ইবাদত আমরা যে করব, গোলামি যে আমরা করব, এই ইবাদতের পরিমাপ আমার আল্লাহ চায় না। ইবাদত কে কতটুকু করেছো আমার আল্লাহ চায় না। আমার আল্লাহ চায় ইখলাসের সাথে, নিয়ত পরিশুদ্ধ করে কে কতটুকু আল্লাহকে রাজি খুশি করার জন্য বন্দেগী করেছো, এটাই আমার আল্লাহর মুখ্য উদ্দেশ্য। কথা বলতে আমার আল্লাহ বলেন, শুনেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, বান্দা বান্দী শুনো, আমি হায়াত বানাইলাম, মউত বানাইলাম, কিছু জানোনি? আইয়ুকুম আহসানু আমালা, কে কত সুন্দর সুন্দর আমল করো। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিলাম, মউত দিলাম। এই জন্য মউত দেওয়ার উদ্দেশ্য, জীবন দেওয়ার উদ্দেশ্য একটাই, এই দুনিয়াতে কে কত সুন্দর সুন্দর আমল করেছি। কথা বলে ঠিক? আমার নামাজ, আমার জীবন, আমার কুরবানি, আমার নেক আমলগুলো আওয়াজ দিয়ে বলেন কার জন্য হবে? আর জোরে কর। আল্লাহ নিজেই বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
আল্লাহ বলেন আমার নামাজ, আমার জীবন, আমার কুরবানি, আমার যত ইবাদত আছে বান্দা এগুলা হবে কার জন্য? আওয়াজ দেন না, কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। আওয়াজ দিয়ে বলেন কার জন্য? সকলের জবানটা খুলে বলেন কার জন্য? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা প্রাণীকে তার মৃত্যুর সাধন করতে হবে। মরণটা আমার আল্লাহ কেন দিবেন? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আমার আল্লাহ বলেন বান্দা বান্দির দল, তোমরা দুনিয়াতে কে কতটুকু আমল করেছো, কে কত ভালো আমল করলা, কে কতটুকু খারাপ আমল করলা, এর চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত প্রতিদান আমার আল্লাহ কিয়ামতের দিন দিবে। কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার দিবসে মানুষের দুনিয়ার যত জিন্দেগির কাজ কর্ম আমরা করি না কেন, প্রত্যেকটা কাজ এবং কর্মের চূড়ান্ত ফয়সালা হবে। এই জন্য বন্ধুগণ আমার, একজন ইমানদার বান্দা বান্দি যখন দুনিয়া থেকে বিদায় হয়, একজন ইমানদার বান্দা বান্দি যখন দুনিয়া থেকে বিদায় হয়, তখন আসমান জমিনের সব কিছু তার জন্য কাঁদে। একজন ইমানদার বান্দা বান্দি দুনিয়া থেকে যখন চলে যায়, আসমানের ফেরেশতা কাঁদে, জমিনের সবকিছু কাঁদে। অর্থাৎ ভালো মানুষ যখন বিদায় হয়ে যায়, সবকিছু তার জন্য আফসোস করে। এই জন্য একজন ইমানদারের কত দাম। একজন ইমানদার আল্লাহ আল্লাহ বলনেওয়ালার কারণে আমার আল্লাহ আসমান এবং জমিন টিকিয়ে রেখেছে। আল্লাহ নবী মায়ার নবী বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহর নবী মায়ার নবী বলেন দুনিয়াতে যখন একজন মানুষ আল্লাহ 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 বলনেওয়ালা দুনিয়াতে থাকবে, একজন ইমানদার আল্লাহ আল্লাহ বলনেওয়ালা যখন পৃথিবীতে থাকবে, দুনিয়াতে থাকবে, আমার আল্লাহ তাআলা আসমান জমিন ভাঙবেন না। তাই না? বুঝা গেল? আসমান জমিন টিকিয়ে থাকার কারণ একটাই, দুনিয়াতে ইমানদার বান্দা বান্দির কারণে। কথা বলেন ঠিক কিনা? তাইলে ইমানদার বান্দা বান্দির কত দাম, ইমানদার বান্দা বান্দির কত মর্যাদা। এই জন্য একজন ইমানদারের ইমানের কত দাম। আল্লাহর নবী মায়ার নবী বলেন একজন ইমানদার বান্দা বান্দি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কিয়ামতের কঠিন ময়দানে একজন ইমানদার যদিও আমল কম হয়ে যায়, যদিও সাময়িক সময়ের জন্য জাহান্নামে চলে যায়, আল্লাহর নবী মায়ার নবী বলেন ওই বান্দা বান্দি একটা সময় জাহান্নাম থেকে মুক্তি দিয়া দুনিয়াতে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার আল্লাহর নামের স্লোগান দিয়েছিল, আমার নবীর উপর ঈমান এনেছিল। এই যারা পরিমাণ ঈমান নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হতে পারো, জাহান্নামের আগুন থেকে শাস্তি দিয়া আমার আল্লাহ এই যে দুনিয়া আছে 10টা দুনিয়ার সমান একটা জান্নাত আমার আল্লাহ দান করবে। তাইলে ঈমানওয়ালার ঈমানের দাম আছে না নাই? আরো জোরে বলেন। এই জন্য একজন ইমানদার বান্দা বান্দির কত দাম। ও মুসলমান, আজকে ঈমান আছে ঠিকই, কিন্তু মুসলমানের আমল কম। কথা বলেন ঠিক কিনা?
আজকে ঈমান আছে ঠিক, ঈমানের পাওয়ার নাই, ঈমানের শক্তি নাই, ঈমানের নূর নাই। কেন কেন? ঈমান আছে আমল নাই, এরকম মানুষ আছে না নাই? আমার প্রাণের মুসলমান ভাইরা, এই জন্য একজন ঈমানদার যখন দুনিয়া থেকে বিদায় হয়, একজন ঈমানদার বান্দা বান্দি যখন দুনিয়া থেকে বিদায় হয়, আল্লাহর নবী মায়ের নবী বলেন আসমান এবং জমিন ওয়ালা সব কিছু তার জন্য আফসোস করে। এই জন্য একজন ঈমানদার বান্দা বান্দি দুনিয়া থেকে যখন চলে যায় সব কিছু তার জন্য আফসোস করে, কাঁদে। আমরা কিন্তু জানি না। আর একজন বেঈমান মুশরিক, একজন বেঈমান মুশরিক গুনাহগার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেয় তখন বলে জমিনটা পবিত্র হয়েছে, দুনিয়াটা জমিনটা পরিষ্কার হয়েছে, তার জন্য ধিক্কার জানায়। এই জন্য বন্ধুগণ আমার, প্রত্যেকটা মানুষকে মরণের স্বাদ আস্বাদন করা লাগবে কি লাগবে না? বাইরে আমার সাল লাগতো না, তুই যেইভাবে আস আমার ভিতর কাঁপে, এত সাল লাগে না। আপনি চলে যান নাহলে বসে থাকেন, এর আগে আইছে ধবধব, এগুলো আমার পছন্দ। জুস নষ্ট হয়, আলোচনা মোট উল্টা পাল্টা হয়ে যায়। চা খাইলে ভিতরে না মেহমানদারি করে। আমি কি মিছা কথা কইছি? একা চা খাই মার আপনারা থাকবেন, এটা ভালো লাগে না খারাপ লাগে? সকল আপ্যায়ন স্টেজে বইয়া ফান, সুযোগ নাইলে সিগারেট গাইল, সিগারেট করে অনেক বয়না নিস তাই ভাই, সুযোগ নাই নাহলে কোন হুজুর দরাইলাই কথা বলে ঠিক না? কোন ওয়াজে বইসা আমার ঠান্ডা লাগে না, আমি একা খাইবার আপনারা চেয়ে থাকবেন। নজর দিলে আমি বাড়ি বাসাত পুষতাম না, কথা কর ঠিক নেই। আর নজর হাক্কুন, নজর এটা সত্য। আরে মানুষ মানুষের উপর নজর দিলে বাইরালা কথা কয়। গাছের উপর নজর দিলে পাকনা ফসল নষ্ট হয়ে যায়, গরুর উপর নজর পড়লে সাইটিয়া সুটিয়া শেষ, কথা বলেন ঠিক নেই? আর কিছু কিছু মা বোন অথবা মানুষের নজর আছে, যদি কোনো ফল গাছও দেয় দেখবা জুতা উতা আর বিভিন্ন ওই পাতিল আখাইয়া তো এটা হামুইতো না, সব শেষ। তো আমি সাকাই মার, তোমরা কেউ যদি একটা মাইরা দেন তাহলে কি মনে করবেন? এই জন্য এগুলো আমার চলে না, চলে না। আমি খুব ছাই কম খাই, সেই যে ছা খাই না, এই জন্য আমার আপ্যায়নও লাগবে না। ছোট ভাই আসছিল, মিজাজ গরম, 1.5 ঘন্টা জামেছিল। কয় ঘন্টা? 1.5 ঘন্টা। আমার উদ্দেশ্য ছিল আইয়া খামু, খাইয়া কিছু কথা সুজাই আইয়া দেখছেন সেই যে মিজাজ গরম, 1.5 ঘন্টা যাবে বসতে বসতে গাইমা গেছি, সব শেষ। এই জন্য আগামীকাল আবার আমার যাইতে হবে সুদূর যশোরে। কোথায়? খুব কাছে মনে হয়, হ্যাঁ 1000 কিলোমিটার দূরে, অনেক দূরে যাইতে হবে। সবকিছু মিলিয়ে আপনাদেরকে আমি বেশি সময় দিতে পারবো না এবার। এই জন্য আল্লাহর রাস্তায় আগেই মাফ চাই। যারাই আছেন বৈশা যান, অল্প সময় কিছু কথা হবে, আপনাদের কিছু কথা বলবো, আপনারা সহযোগিতা করবেন, আমার আওয়াজটা একটু বাড়বে। পারবেন তো ইনশাআল্লাহ? আর জোরে বলেন আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, কে কে ঘুমাইছেন হাত তোলেন দেখি। ঘুমাইছো? শুনি আমার আরেক চাচা কয় ইনশাআল্লাহ ঘুমাইছে। জাগ্রত আছেন তো ইনশাআল্লাহ? জাগ্রত আছেন? আওয়াজ নাই দিদি, আওয়াজ না হইলে হয় না, আওয়াজ হতে হবে। মুসলমানের কণ্ঠের আওয়াজ এত নিচু হইলে হয় না, কথা বলে ঠিক ঠিক। মুসলমানের কণ্ঠের আওয়াজ বাড়াতে হবে, ঈমানের পাওয়ার বাড়বে, কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা যখন হুঙ্কার দেয়, মুসলমানরা যখন ঈমানি কথা বলে, মুসলমানরা যখন দ্বীনের কথা বলে, প্রত্যেকটা কথায় কথায় ঈমানের নূর বাহির হয়, কথা বলেন ঠিক কিনা? মুসলমানের অস্ত্র নাই, মুসলমানের বাহিনী নাই, মুসলমানের সংখ্যা নাই, আচ্ছা মুসলমানের আল্লাহু আকবার ধ্বনি, নারে তাকবীর, কথা বলেন। রাজা গর্গবিন্দ এই সিলেট থেকে পলায়ন করছিল। শাহজালাল মুজাররদ ইয়ামনি রাহমাতুল্লাহি আলাইহি, সকলে বলেন না রাহমাতুল্লাহি আলাইহি। উনিকে লাঠি দিয়ে বিদায় করছিল, কথা কয় না? আবার আওয়াজ দেন লাঠি দিয়ে, আর জোরে বলেন না আল্লাহু আকবার ধ্বনিতে, আর জোরে বলেন। এর দ্বারা বোঝা গেল আল্লাহু আকবার ধ্বনিতে পাওয়ার আছে, আল্লাহু আকবার ধ্বনিতে আমার আল্লাহ শক্তি রেখেছেন, আল্লাহু আকবার ধ্বনিতে ঈমানের পাওয়ার রেখেছেন। আজকে আমরা মুসলমান কত ধ্বনি দেই কিন্তু পাওয়ার পাই না কেন? বুঝতে হবে আমাদের ঈমানে ভেজাল আছে।
কথা বলেন ঠিক কিনা? এই জন্য যদি কোনো কুলাঙ্গার ইসলামকে নিয়ে কোনো কথা বলে, কোরআনকে নিয়ে যদি কোনো কথা বলে, আমার নবীর আদর্শকে নিয়ে কোনো কুলাঙ্গার যদি ব্যঙ্গচিত্র করতে চায়, হে শিরোমণি মুসলমানরা, আমার নবীর জন্য, আমার আল্লাহর জন্য জীবনটা যদি উৎসর্গ করতে পারো, কে কে রাজি আছেন হাতটা তুলে আমার আল্লাহকে দেখায় দাও। আমার প্রাণের মুসলমান ভাইরা, তাইলে সব সময় ঈমানি চেতনা জাগ্রত রাখার দরকার আছে না নাই? ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, কতম কর গোবিন্দের ওই ছেলে চামুন্ডা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই ছেলা চামুন্ডা গোলা। অলিদের এই ভূমিতে, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই ছেলা চামুন্ডা গোলা। শাহজালালের স্বপ্ন ছিল এ ধরাতে জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল এ ধরাতে জ্বলবে আলো। সেই আলো জ্বালিয়ে দিতে, সেই আলো জ্বালিয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই ছেলা চামুন্ডা গোলা। আমরা এখান থেকে জানিয়ে দিতে চাই, গৌর গোবিন্দ বিদায় হয়েছে, কিন্তু তার সেলা সামসারা এখনো আছে। কথা বলেন আছেন না নাই? শাহজালাল মুজাররদের উত্তর সুরীরা তারা যদি আবার মাঠে নামে, পালানোর সুযোগ পাবে না। কথা বল ঠিক না বেটে? এই জন্য জাগ্রত থাকবেন ইনশাআল্লাহ। আমরা মুসলমান শুধু ঘুমিয়ে আছি, কথা বল ঠিক নেই? তো ঈমানের পাশাপাশি আমলের দরকার আছে না নাই? আওয়াজ দেন আছে না নাই? তো একজন ঈমানদারের দাম আছে নি? একজন ঈমানদারের দাম আছে নি? যেই ঈমানদারের কারণে আল্লাহ আসমান জমিন টিকিয়ে রাখছে। কার উসিলা খাও, কথা কোন না? ঠাকুর চিনলা না? গ্রামের একটা প্রবাদ আছে না নাই? এই জন্য মুসলমানের দাম আছে, ঈমানের দাম আছে, ঈমানদারদের দাম আছে না নাই? ঈমানদারদের দাম জান্নাত পর্যন্ত, কথা বল ঠিক। এই জন্য মুসলমান আমাকে অবশ্যই আমলগুলো করতে হবে, যেই আমলগুলো করলে আমার রব যদি খুশি হয়ে যায়, দুনিয়া তো সম্মানী, আখিরাত তো সম্মানী, কথা বলে ঠিক।